হ্যালো এভরিওয়ান, টেম্পার টেলসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে টেম্পার টেলসে আমি দেখাবো আমি কিভাবে চিকেন স্টু বানাই। তো চলো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। এই চিকেন স্টু শুধুমাত্র যে রুটি পাউরুটির সাথে যাবে তা নয়, আমি যেভাবে চিকেন স্টু বানাই এটি গরম ভাতের সাথেও খুব সুন্দর যায়। তো চলো, সবার প্রথমে আমরা নিয়ে নিয়েছি প্রেসার কুকার, এবং কুকারের মধ্যে আমি সামান্য সাদা তেল দিয়ে দেবো। এরপর আমি দুটো কিউব বাটার এর মধ্যে দিয়ে দেব। বাটারটা মেল্ট হয়ে গেলে আমি এর মধ্যে দুটো তেজপাতা অ্যাড করে দেব। দিয়ে দেব দারচিনি এবং দেব কটা লবঙ্গ, দিয়ে দেব 3টে এলাচ, এরপর দেব 4টে গোলমরিচ, এরপর দেব সামান্য জিরে। মশলাগুলো খুব ভালোভাবে আমি ভেজে নেব। এরপর আমি অ্যাড করে দেব আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি সমস্ত গরম মশলার সাথে একটু ভালোভাবে ফ্রাই করে নেব। পেঁয়াজটা এভাবে ফ্রাই হয়ে গেলে আমি দেখো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলো ঠিক এরকমভাবে আমি সাইজ করে নিয়েছি। এই সাইজের চিকেনগুলোকে আমি এই পেঁয়াজের সাথে দিয়ে দেব। আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি। এবার চিকেনটাকে আমি ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব। চিকেনটাকে এভাবে 3 মিনিট ধরে আমি ভাজবো। এরপর আমি দিয়ে দেব 1 চামচ লবণ, লবণ দিয়ে আবার চিকেনগুলোকে আমি 2 মিনিট ভেজে নেব। এরপর আমি সমস্ত সবজিগুলো অ্যাড করব। দেখো আমি এভাবে গাজর কেটে নিয়েছি, একটা গাজর আমি এর মধ্যে অ্যাড করে দেব। দিয়ে দেব এইরকম করে ঠিক একইভাবে কেটে নিয়েছি পেঁপেগুলোও অ্যাড করে দেব। এরপর দিব আমি ক্লাস্টার বিনস। দেখো আমি এইভাবে বিনসগুলো কেটে নিয়েছি, এগুলোও অ্যাড করে দেব। এরকম ভাবে ঠিক একই রকম ভাবে আমি আলুও কেটে নিয়েছি, এগুলোও দিয়ে দেব। এরপর আমি একটা গোটা বড় টমেটো নিয়েছি কেটে, এগুলোও দিয়ে দেব এবং সমস্ত সবজিগুলোর সাথেও চিকেনটাকে আরও 3 মিনিট ভেজে নেব। এরপর আমি দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দেব সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, দিয়ে দেব সামান্য পরিমাণ মতো ধনে গুঁড়ো। সমস্ত মশলার সাথে আবারও আমি মিশিয়ে নেব। এবার চলো একটা মশলা রেডি করে নিই। কিছু পরিমাণ নিয়ে নিয়েছি রসুন, কিছু পরিমাণ নিয়ে নিয়েছি আদা এবং 4 থেকে 5টি নিয়েছি কাঁচা লঙ্কা।
আর দিয়ে দেব কয়েক দানা গোলমরিচ। দেখো আমি মশলাটা রেডি করে নিয়েছি। মশলাটা ঠিক এইরকম, যেরকম গ্রেটারে গ্রেট করলে হয় ঠিক এরকম দানা দানা মশলাটা করে নিয়েছি। এবার এই মশলাটা আমি অ্যাড করে দেব। আবারও আমি 5 মিনিট এইভাবে ভালোভাবে কষিয়ে নেব মশলাটার সাথে। এবার আমি দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি, এভাবে ভালো করে আমি হালকা আঁচে ভেজে নেব, এতে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে এবং সবজিগুলোও ভালো ভাজা হয়ে যাবে। এরপর আমি অ্যাড করে দেব সামান্য পরিমাণ ধনেপাতা। এরপর আমি হালকা গরম জল এর মধ্যে দিয়ে দেব। 2 বাটি জল দেব আমি। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে এখানে আমি 6 থেকে 7টা সিটি মেরে নেব। দেখো প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গেলে আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ, বুঝতেই পারছো। এটা শুধুমাত্র যে রুটি বা পাউরুটির সাথে যায় তা না, এটা গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে। সমস্ত সবজিগুলোও দেখতে পাচ্ছ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি একটু চেক করে নেব লবণটা ঠিক আছে কিনা। লবণটা আমার পারফেক্ট আছে। রেডি হয়ে গেছে আমাদের চিকেন স্টিউ। এটা তোমরা ভাতের সাথেও সার্ভ করতে পারো। ওপর থেকে আমি ধনেপাতা এবং 1 কিউব বাটার দিয়ে দিলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট সানডে সকাল 11টায় একটি নতুন রেসিপি নিয়ে। টেম্পার টেলসে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিয়ে পাশে থাকবেন।